মুসা আলাইহিস সালাম দেখে এক বুড়ি বসে বসে কান্দে। কয় বুড়িমা তুমি কান্দো কেন? কয় বাবারে আমার ছোট ছেলেটা মারা গেছে। কোন ছেলে? ছোট ছেলে। কয় বয়স কত? কয় 500 বছর বা 300 বছর। কয় বছর? 500 বছর। কই এত বছর বয়স তারপরে কান্দো কেন? কয় বাবারে আমি ভালো মতো কোলে নিতে পারি না, আদর করতে পারি না, গরিব মানুষ, এই জন্য আমি কাঁদতেছি আমার ছোট পোলাটার জন্য। কয় মা গো বাড়ি যাও। কয় বাড়ি যাবো কেমনে? বাড়িটারি নাই, গাছতলা বসে বসে কান্দি। কয় মা গো বাড়ি বানায়। কয় বাবা বাঁচবানে বা কয়দিন বাড়ি করে খাবে কি? মার বয়স কত? কত হয় না মুসলমান? কয় বাঁচবানে বা কয়দিন বাড়ি বাড়িটারি করি নাই, গাছতলা খায়, গাছতলা ঘুমায়। যার ছেলের বয়স 500 বছর, স্বামীর বয়স কত, তার বড় ছেলের বয়স কত? আল্লাহ ডাকতে বলে বুড়িমা, ও বুড়িমা তোমার ছোট ছেলে কি বিয়ে করছিল? কয় না বাবা, এত বাচ্চা মানুষ। কথা বলে। কই বুড়িমা তুমি বাড়ি যাও, তুমি আল্লাহর বন্দেগী করো, গোলামি করো গো বুড়িমা। এমন একজন নবীর উম্মত আসবে, এমন নবীর উম্মত আসবে দুনিয়ার মধ্যে 40 বছর 50 বছর তাদের আয়ু থাকবে। তোমার ছেলের 500 বছর হায়াত, তারপরও তুমি বলো সীমিত হায়াত। আর এমন একটা মানুষ আসবে, এমন এক নবীর উম্মত আসবে গো, এই দুনিয়ার মধ্যে গড় আয়ু তাদের 40 হবে। মুসা নবী কয় তারা, মুসাইবের বুড়িমা বলে ও নবী মুসা ওরা কি এতে আসবে দুনিয়ার মধ্যে? ওরা কি আবার দুনিয়ায় আসবে? কয় আসবে, ওরা ঘর দরজা করবে। বলে ঘর দরজাও করবে, ওরা নাতি পুতির মুখ দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বিয়ে থাও করবে, 3 তলা 4 তলা 20 তলা বাড়িও করবে, নাতি পুতির মুখ দেখবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান শুনে নাও, সেই আখির নবীর উম্মত অল্প সময় পেয়ে বেশি আমল। আমাদের ঈমান আকীদা যদি ঠিক থাকে, ও মুসলমান শুনে নাও, আখির নবীর উম্মতের পাওয়ার অনেক কমের ক্ষমতা। এই জন্যই বলতেছিলাম ওই বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ। নাম কি? বাদশা নমরুদ বা ফেরাউন। ওই মিশরের যিনি চেয়ারে বসে তাকেই ফিরাউন বলা হয়। ওই চেয়ারের মধ্যে বসলেই তাকে ফিরাউন উপাধি দেওয়া হয়, নাম হলো নমরুদ। এ মুসলমান শুনে নাও, আরেকজন হলো বাদশা বুকতানসর। আল্লাহ তার এই পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে নাই। এত বড় রাজা, এত বড় প্রজা, টাকাওয়ালা বাড়িওয়ালা কেউ দুনিয়ার মধ্যে নাই। নাই রে, আমিও চলে যাব, আমিও থাকবো না। কোন দিন যেন ডাকে যাবে আল্লাহ, কোন দিন যেন আল্লাহ ওই মালিক মিয়ার মতো আমিও বিদায় নিয়ে যাব। এর একজন নবী জান্নাতের মধ্যে এখনো আছে, নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আবার আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে কোন হালাতে আছো? বলে আল্লাহ অনেক শান্তির মধ্যে আছি, এই জান্নাত পাই আমি খুশি। হাকা যা নিয়ামতে ভরপুর, অনেক অনেক অনেক, এটার শেষ করা সম্ভব নয়। আমার আল্লাহ বলে বন্ধুরে তাহলে তুমি কোনো কষ্টের পাইছো কিনা? কয় মাওলা গো তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই রে, নাই। তোমার আজরাইল আমার রুটা দিছে, গায়ের যন্ত্রণা এখনো যায় না। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আজরাইল চলে আসেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দেয়, ডাক দে বলে আল্লাহর নবী গো আপনি কিছু জানতে চান কি আমার কাছে? বলে আজরাইল আগে বল আমার রুটা কেমনে বাইর করেছিলে, আমার জানটা কেমনে বাইর করেছিলে? আরে আজরাইল বলে হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে পাঁচ, মানে তাকে মাথা মুবারক, এই জমিনের সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, একটু পানিও জমিনের মধ্যে ঘুরাইয়া পড়বে না, একটু পানিও ঘুরাইয়া পড়বে না। হুজুর
আপনার রূহটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি আসানে নিয়েছিলাম। আরে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, আজরাইল রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহটা নেওয়ার সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যাদের রূহটা নেওয়ার সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, কেন এত মস্তানি করো? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য মানুষকে ঠগাও? এখনই মৃত্যু হয়ে যাক, সকাল পর্যন্ত রাখার পক্ষে কেউ নাই। ওই 3 তলা থেকে আপনাকে নামাইবে দোতলায়, দোতলা থেকে নিচতলায়, ওই 3 তলা থেকে নামায়া বারান্দা একটু জায়গা হবে দাও। কত আদরের সন্তান, কত আদরের বাবা, আদরের মা। আরে মুসলমান, ওই সন্তানকে একটু দেরি কথা বললে তার বিরুদ্ধে মামলা দিয়া দিতা। ওই সন্তানকে কেউ আঘাত করলে বুকের ভিতর কষ্ট পাইতা। আজকে মন মন মাটি বুকের উপর দিয়া ওই অন্ধকার জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেউ রাখতে চাই না রে। ছেলে বলে বাবার লিপবালাত, বাবার দেহখানা বিদায় করে দাও। মেয়ে বলবে বাবার দেহখানা বিদায় করে দাও। ইমাম সাহেব হুজুর এসে বলবে লাশটা বেশিক্ষণ হয়ে যায়, তাড়াতাড়ি বিদায় করো। মুসলমান, এই দুনিয়ায় এমন নিষ্ঠুর পৃথিবী, খালি ত্যাগ ভোগ করবে, ত্যাগ করে না। পয়সাটাও দিলি নাই, গাঁজা কর, মদ কর, যেটা দিবেন ওই মাটি কিন্তু গ্রহণ করবে। এই মাটি বলে না আমার ভিতরে দিস না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কোন দিন বিদায়ের ডাক এসে যাবে। আল্লাহ, আল্লাহ গো, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ, আমাদের মাসুমের মাসুম বানায়া দিও। নাম্বার 2 হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মরণ। মরণ নিয়ে যদি আলোচনা করি রাত কেটে যাবে রে, আলোচনা শেষ করতে পারবো না। এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নাম্বার 2 হলো কবর। আজকে মানিক মিয়ারে শুয়ায় রাখা হয়েছে কবরে। আমরা কবর বলতে বুঝাই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়িয়া লাশ কানা দেহ কানা যেখানে রাখে সেটাকে মনে করি কবরের। মুসলমান, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খেয়ে ফেললো তাদের কবর কোথায়? কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। এর মুসলমান, কবরে যেদিন শোয়া দিবেন, এ ভাই, মসজিদের 4 বিয়ারি পালকি হাজির হয়ে যাবে, দাফন কাফন শেষ হয়ে যাবে। কবরে শোয়ানোর পরপরই একজন ফেরেশতা কবরে আসবে, যার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে আমরা জানি মৃত্যুর পরে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নেকির আসবে না। মুসলমান শুনে নেন না, না,
এরে আজরাইল দুজন ফেরেশতা মানকে দুজন কেরামন কাতিবিন দুজন ফেরেশতা জিরা লিখে রাখছে রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নিয়ে যাবে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, তার নাম নোমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে থাকবে নেক আমল আর একটা টুকরার মধ্যে থাকবে বদ আমল। এই কাগজ নিয়ে আপনার ওই ঘরের মধ্যে অন্ধকার কবরের ভিতরে ঢুকবে, ডাকতে বলবে, এবার ডাকতে বলবে মুসলমান শুনে নাও, এবার কি বলবে? ডাকতে বলবে, আকবর আলী মেম্বার সাহেব শোনো, এই আকবর মোল্লা ওঠো ওঠো, জলদি করে ওঠো। উঠে বলবে, বান্দা এই নাও তুমি কাগজখানা নাও। কাগজখানা দেখবে 40 বছরের মধ্যে কত উক্ত নামাজ পড়েছেন, কত জায়গা কোরআন পড়েছেন, কত জায়গা মাহফিলে বসেছেন, কত টাকা যা নবীর দুরূদ পড়েছেন, ভালো কর্মগুলো করেছেন, আমলটা আপনার হাতের মধ্যে দিবে। হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা এটা লিখে দাও, যার আমল নামা তার লেখা লাগবে না মুসলমান। এ বাবারে আমি কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে এটা প্রতিটা বান্দার নিজ হাতে লেখা লাগবে গো। বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই, ফাঁকি দেওয়ার মতো জায়গা নাই। ঘুষ চলবে না, ঘুষ চলবে না। তোমার আমল নামা তোমারই লেখা লাগবে রে বান্দা। বান্দা ডাকতে বলবে, ফেরেশতা আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা বলবে, বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বান্দারে তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার বল। আজকে দেখি আমাদের দেশে অনেক আলেমরাই হাতে চুন লাগায়া পান খায়। আমি আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই রে বাজান, এই হাতটাই আঙ্গুল দিয়া নবীজি চন্ড দ্বিখণ্ডিত করেছিল। আপনার কবরে আপনার এই আমল নামাটা নিজ হাতে লেখা লাগবে আঙ্গুল দিয়া। এই আঙ্গুল দিয়া চুন খার আঙ্গুল না, পান খার আঙ্গুল না। এই আঙ্গুলটার ইজ্জত দিবেন, সম্মান দিবেন। এই আঙ্গুল দিয়া কলম হবে কিয়ামতের ময়দানে। এই কবরের মধ্যে আপনার এই আঙ্গুল দিয়ে লেখা লাগবে, শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? আমার কলমে তো কালি নাই। ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বলবে, ও বান্দা কালি হলো তোর মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ। এ আব্বারা, এ বাবারা, এ ভাইরা, তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটা পবিত্র রাখ। এই মুখ দিয়ে গাঁজা খাস না, মদ খাস না, মুখ দিয়ে বিড়ি খাস না, এই মুখ দিয়ে জর্দা খাস না, মুখ দিয়ে আবা খাস না। তোদের হাতে ধরি, পায়ে ধরি আব্বারে, এরে আল্লাহ তোর মায়ের পেটে যখন রাখছে, মায়ের পেটে রাখার সময় নাবির সঙ্গে তোমার মায়ের নাবি সেট করে দিছে। কারণ এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবি রে বান্দা, এই মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবি, এই মুখ দিয়ে কোরআন পড়বি, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বি। এই মুখটা দিয়ে আমার আল্লাহ অপবিত্র তোমার কুরক্ত ঢুকায় না, ওই কুরক্তটা মায়ের নাবির সঙ্গে খাওয়াইছে রে বাবা। আজকে আমরা সেই মুখের মধ্যে কেমনে হারাম ঢুকায়া দিই। এই মুখের মধ্যে হারাম ঢুকাস না আব্বারে, তোদের পায়ে ধরে বলে যায় মুখটা পবিত্র রাখ, মুখের থুতু মুবারক পবিত্র রাখ। কারণ এই মুখের থুতু হবে কালি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। 2 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন সুন্নি বলে দাবি করেন, নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, নবীর প্রেমিক বলে যারা দাবি করেন, সুন্নাতের মধ্যে তাদের কোনো সম্পর্ক নাই। কেমন সুন্নি, কেমন আমার আল্লাহর গোলাম বুঝি আসে না। নবীর গোলাম, নবীর প্রেমিক, আল্লাহর গোলাম যদি হতে হয়, আল্লাহর দিনের মধ্যে ঢুকা লাগবে কি লাগবে না? এ মুসলমান, দিনের বেলা যদি মৃত্যু হয়
তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। তোমার দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, এই মাগরিবের নামাজটা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হয়ে গেলা। রাতের শুরু থেকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এখন নামাজের সাথে সম্পর্ক নাই, মিলাদের সাথে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, আল্লাহর গোলামিও করলা না, নবীর তরিকা অনুযায়ী চললা না, তুমি কেমন সুন্নি, তুমি কেমন? আমাদের ভিতরে ঈমান আছে, আমলের বড় অভাব। সুন্নিদের ভিতরে ভাই বলছে সুন্নি মাহফিল তবর তো থাকবে, আর সুন্নিদের ভিতরে একটা জিনিস আমি পাই, সেটা হলো ঈমান আছে, আমল নাই। এক দলের ভিতরে আছে আমল আছে, ঈমান নাই। এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে অনেক অফুরন্ত লোক আছে যারা নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, জাকাতের মধ্যে, টুপির মধ্যে, লিবাসের মধ্যে, দাড়ির মধ্যে, সব জায়গা আছে, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই। আর নবী নাজ ভিতরে যার ভিতরে নাই তার ঈমান নাই। কিন্তু সুন্নিদের ভিতরে নবী আছে, আমল না করার কারণে এখন ওই বাতিলেরা বলে এরা শুধু নবী নবী করে, এদের ভিতরে আমল নাই। এখন যদি ঈমান ঠিক রাখিয়া যদি আমল করতে পারি, সুন্নিয়াতের পরে আর কোন, সুন্নিয়াতের উপরে কোনো মানুষের আঙ্গুল তোলার আর ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার মরণ হলো, 1 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন নাম মরণ। 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, তারা নামাজগত অবস্থায় মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে, খানা খাইতে যে মারা গেছে, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ ভাইয়েরা, আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা, ও মুসলমান শুনে নাও, আমরা যারা মরণকালে জিহ্বা যাদের 1 হাত বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা বড় কত কঠিন হয় রে মুসলমান। এই দুনিয়ায় কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, এই দুনিয়ার মধ্যে কত মানুষের লাশ কবরে রাখলাম। একদিন তুমিও লাশ হয়ে যাবা রে মুসলমান, একদিন তুমিও মায়েত হয়ে যাবা, তুমিও একদিন অতীত হয়ে যাবা, বর্তমান থাকবে না। মুসলমান শুনে না, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে রে মুসলমান। এই দুনিয়ার মৃত্যু যন্ত্রণা আল্লাহ, এই মরণের যন্ত্রণা তুমি আমাদের লাঘব করে দিও, এই মৃত্যু যন্ত্রণা আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম গো আল্লাহ, কোন দিন যেন আমার কাফন পরাইয়া দিবে, কোন দোকানের জন্য আমার জন্য কাপড়ের কাপড় অপেক্ষা করে, কোন বাস বাজানের আল্লাহ বাগানের বাস অপেক্ষা করে, কোন দোকানের সাবান, কোন দোকানের মাবুদ গো আতর গোলাপ সুখ,
আল্লাহ কখন যেন ঘুমায় যাব রে আল্লাহ, কেউ দুনিয়ায় থাকবো না, থাকার জায়গা না গো আল্লাহ। আল্লাহ আমাদের কি তুমি মাফ করে দাও, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী একদিন দাঁড়ায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিছে। ভালো করে খেয়াল করবেন আলোচনাটা। মুসা নবীর কাছে এসে আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম আল্লাহ নবী মুসা। মুসা নবী সালামের উত্তর দিয়ে বলে, কে গো তুমি? তোমারে তো চিনলাম না। আজরাইল বলে, হুজুর আপনি আমারে চিনবেন না, আমি হলাম মালাকুল মউত। নাম কি? মালাকুল মউত। মালাকুল মউত। বসে আছেন আপনি, আপনার পিছে মালাকুল মউত ঘুরছে, হুকুম হলেই পড়ে যেতে হবে। আজরাইল বলে, হুজুর আল্লাহর হুকুম আছে আপনাকে নিয়ে যাওয়ার। আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনাকে নেওয়ার জন্য। আপনাকে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। একেতে আপনার বয়স শেষ, বুড়া হয়ে গেছেন। দ্বিতীয় হলো অনেক কষ্ট করেছেন জমিনের মধ্যে, এবার আপনার রিটায়ার্ড। এখন আপনি আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ আপনাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। মালাকুল মউত দাঁড়ায় আছে। নবী মুসা আলাইহিস সালাম বলে, মালাকুল মউত রে, আমার আল্লাহ নিতে পাঠাইছে, আমি বুঝতে পারলাম, যেতে হবে বুঝতে পারলাম, তবে আমার রূহটা নিবা তুমি কোন জায়গা দিয়া ঢুকবা আমারে বলো রে আজরাইল। আমারে তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল ডাকতে বলে, নবী গো আপনার মুখ মুবারক দিয়ে আমি ঢুকবো, আপনার মুখ দিয়া ঢুকবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল দাঁড়াও, কি বলতে চাও তুমি? আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিব ভাবলে কেমন করে? আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম, আমার এই জবান দিয়া কথা বলেছি আল্লাহর সঙ্গে। যখন আমি তুর পাড়ে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে আলাপ করেছি আমার এই জবান দিয়ে, আমার মুখ দিয়ে রে আজরাইল। সুতরাং আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। যে মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি সেই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। তুমি অন্য পথ অবলম্বন করো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল বলে, আমার আল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আপনার নাক দিয়ে আমি প্রবেশ করব। আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল দাঁড়াও, এরে আল্লাহর নূরের তাজাল্লি যখন আমি দর্শন করেছি, তখন এই জান্নাতি ঘিরান আমার নাকে ঢুকেছিল। আমার আল্লাহ যখন আমার সঙ্গে সাক্ষাতের জন্য আমি আল্লাহর দরবারে গিয়েছিলাম তুর পাহাড়ে, সেদিন আমার আল্লাহ যখন আসছিলেন, তখন ওই জান্নাতি সুগ্রাম, জান্নাতি নিয়ামত গুলো আমার নাক দিয়ে প্রবেশ করেছে। সুতরাং তুমি ভাবলে কেমন করে আমার নাক দিয়ে তোমার ঢুকতে দেব রে আজরাইল? তুমি অন্য পথ অবলম্বন করো। সুবহানাল্লাহ। আজরাইল বলে, হুজুর তাহলে আপনার চোখ দিয়ে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? কি দিয়া? আপনার চোখ দিয়ে আমি প্রবেশ করব। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল আমার চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। যখন আমি তোর পাড়ে গেছিলাম, আল্লাহ নূরের তাজাল্লি আমার চোখ দিয়ে দেখেছি, জোরে বলেন না মারহাবা। এই চোখ দিয়ে আমি আল্লাহর তাজাল্লি নূর দর্শন করেছি, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর নূরের জগৎ দেখেছি। সুতরাং এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় আছে, আজরাইল রাগান্বিত হয়ে গেছে। আজরাইল ক্ষিপ্ত হয়ে বলে, নবী মুসা, আমি আজরাইল, হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্য। আপনার চোখ দিয়ে ঢুকবো না, মুখ দিয়ে ঢুকবো না, কোথা দিয়ে ঢুকবো অনুমতি নেওয়া লাগবে না। আমার ইচ্ছা জমিনতে সেই জায়গাতে ঢুকবো। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম রে, আল্লাহর সঙ্গে দিদার হলো, দেখা হলো। মুসা নবী বলে, আমার আল্লাহ বনি ইসরাইলের মধ্যে
যত কীট পতঙ্গ আছে, যত মাখলুকাত আছে আমার মালিক, সবার তুমি রিজিকের ফয়সালা করে দিও আল্লাহ। কাউকে তুমি না খাওয়ায় রেখো না, কাউকে তুমি কষ্ট দিও না। আমি সর্বশেষে একটা দাবি করি, আমি মুসা বিদায় হয়ে যাব, আমার কমের লোকদের তুমি কষ্ট দিও না রে আল্লাহ। আমার ওই বনি ইসরায়েলদের মধ্যে যত কীট পতঙ্গ আছে সবাইরই তুমি প্রাণ ভরে খাওয়ায় রে আল্লাহ। আল্লাহ বলেন মুসা রে আমি রাজি, আমি মেনে নিলাম, তবে শুই নালাম মুসা নবী হাতের মধ্যে লাঠি, আল্লাহ তরফ থেকে বিদায় সালাম পাইলেন। সালামের উত্তর দিয়ে মুসা আলাইহিস সালাম রওনা দিবে। আল্লাহ বলে নবী মুসা রে দাঁড়াও, যাবার আগে লাঠি দিয়ে একটা পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারা হলো। আল্লাহু আকবার বল। লাঠি দিয়ে বাড়ি মারা পর বিশাল একটা নদী, বিশাল পানির নদী। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কি আশ্চর্য, পাথরের মধ্যে তুমি, এই পাহাড়ের মধ্যে, পাহাড়ের দায়িত্ব আছে একজন নবীর, নামটা জানা আছে? কি নাম? পাহাড়ের দায়িত্বে কে আছে? সুন্নি ভাইরা, সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই কসবার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব দিছে আমার আল্লাহ একজন নবী রে। চারজন নবী এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। একজনের হলো নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি আছে পাহাড়ের দায়িত্বে। আর একজন নবী হলো যিনি খিজির আলাইহিস সালাম পানির দায়িত্বে। আর একজন নবী জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আইব গো, এই নবীর নামটা জানা আছে নি? কি নাম? হ্যাঁ হযরত, এই দুইজন লোক বলছে, এই জায়গায় একজন বলছে, বাকি লোক কি তারে কয়? বারে বাহ, নাম কি? আর একজন নবী জিন্দা আছে, তবে দুনিয়ায় পাঠাইবে কি জানি না, হয়তো কোন আলেম পড়েছে, আমি পড়তে পারি নাই, ওই পাতা এখনো আমার নজরে আসে নাই। সেই নবীর নাম হলো হযরত খিজবাদান রে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে আল্লাহ সাহায্য ব্যতীত গাছের সাহায্য চেয়েছিলেন, গাছের মধ্যে প্রবেশ করেছিলেন। এরপরে গাছটাকে করাত দিয়ে ফাড়ানো হলো, এরপরে আগুন দিয়ে পোড়ানো হলো। আমার আল্লাহ তারে উঠায় নিয়ে গেছে, তবে পাঠাবে কি পাঠাবে না এমন কোন ইতিহাস আমি জানি না। যদি আপনার জানা থাকে আলহামদুলিল্লাহ, আমি তো ভাই জানি না, যেটুক জানি সেটুকু বলতে চাই। মুসলমান শুনে নাও, এই পাঁচজন নবী এখন জীবিত দুনিয়ার মধ্যে আছে, তবে আমার নবীর উপরে আর কোন নবী আসবে না। আমার নবীর উপরে এত বড় নবী আমার নবীর পরের নবীও নাই, আগের নবীও নাই, কারণ নবী কুলের শিরোমণি, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, যার কোনো তুলনা নাই, তুলনা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে মুসা রে পানি দেখে দাঁড়ায় আসো কেন? মনে আসেনি? ভুলে গেলে লস। ওই পানির মধ্যে একটা বাড়ি মারো। লাঠি দিয়া পানির মধ্যে মারছে একটা বাড়ি, বাড়ি মারার সঙ্গে সঙ্গে বিশাল একটা পাথর, আরো জোরে, পাথরখানা দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। পাহাড়ের মধ্যে পানির জন্য নদী, নদীর মধ্যে পাথর। আল্লাহ কায় মুসারে আর একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন একটা বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পাথরের ভিতরে দেখে একটা হরিণ, সুন্দর একটা হরিণ, হরিণের মুখে তাজা ঘাস নিয়ে বসে দাঁড়ায় আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে মুসা রে তুমি দেখছো নি আমি রব, আমি স্রষ্টা, আমার সৃষ্টিকে কত ভালোবাসি রে।
আমি আল্লাহ ওই পাথরের মধ্যে হরিণ আছে ওটারও তাজা খাবার খাওয়াই। সুতরাং পৃথিবীতে যত মাকলুকাত আমি বানাইলাম, জিতি পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি তৈরি করলাম, সমস্ত মাকলুকাতের দায়িত্ব, খাবারের দায়িত্ব আমি নিজেই আল্লাহ নিছি, সব কিছু দেখাশোনার আমি হলাম স্রষ্টা, সব হলো সৃষ্টি। সুতরাং আমি আল্লাহ সব প্রাণীকে খাওয়াই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যারা মক্কা মদিনায় হজ করতে গেছে, মুসা নবীর কবরটা তার কমের লোকেরা খুঁজে পায় নাই, তারা সবসময় খুঁজতেন, মাঝে মাঝেই খুঁজতেন মুসা নবী কোন জায়গায় ঘুমায় আছে, মুসা নবী কোন পাহাড়ের মধ্যে ঘুমায় আছে, কোন জমিনের মধ্যে ঘুমায় আছে। আমার মুসলমান বাবারা, শুধু তাই নয়, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। এর নাম নবী সুলাইমান আলাইহিস সালাম। মারহাবা বলেন আর একটু জোরে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাকে একটা মুজিজার চেয়ার দান করলেন, একটা কুরসি দান করলেন, যা দিয়ে অল পৃথিবী ঘুরে ঘুরে দেখলেন। নবী সুলাইমানের এই সিংহাসন চলতে পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত আর ঘুরে ঘুরে চলে যেতেন। আর পৃথিবীর মধ্যে আরেকজন মুসলমান, যার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল দুনিয়ার মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল আমার আল্লাহ। লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা। কত হাত? 48 হাত লম্বা। 1600 বছর হায়াত তারে আল্লাহ দান করেছিল। আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়ে একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইন শুয়ে আছে। মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন হাজী ভাইয়েরা শুনে নেন, আজকে হাজী বাড়ি, এই হাজী বাড়ি মরহুম বাজানরে জনাব মোহাম্মদ মানিক মিয়া সাহেবের এলাকায় যারা হাজী আছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে। এই মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। মুসলমান, ওখানে একটা সাইনবোর্ড লাগানো আছে। জুলকারনাইন বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি জুলকারনাইনের সামান্য হায়াত, সীমিত হায়াত, আমি আল্লাহর গোলামি করতে পারি নাই। তোমরা এই বুকামিটা করো না। যিনি 1600 বছর হায়াত পেয়ে বলে সীমিত হায়াত, আর আমি আপনি বাঁচি 40 বছর, 50 বছর, তারপরও বাড়ির চিন্তা, তারপরও গাড়ির চিন্তা, তারপরও নারীর চিন্তা। মুসলমান, এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এ ভাইরা শুনে নাও গো। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? কাফনের সময় 3 টুকরা কাপড় দেয়া হয়। কয় টুকরা? 3 টুকরা কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়গুলো টান দিয়ে খুলে নিবে, বলে লেখো বান্দা, এটা তোমার কাগজ। ও বান্দা, লেখা শুরু করবে, মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে। কাপড়ের কাপড়টা আবার টান দিয়ে হাত থেকে ছিনিয়ে নিবে, আবার আর এক টুকরা দ্বিতীয় কাপড়ের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে। হাকিকত শোনো বাবা, এই কাপড়ের কাপড়গুলো টান দিয়ে খুলিয়া বলবে, এবার লেখো। 40 বছরের জিন্দেগি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে রিসুটেছিলা, কোথায় কোন শালির সঙ্গে আর কি মারছিলা, কোথায় কোন মেয়ের লগে প্রেম প্রীতি করলা, কোথায় গানের প্যান্ডেলে বসলা, কোথায় তুমি মদের প্যান্ডেলে বসলা, কোথায় নামাজ ছেড়ে দিলা। তোমার 40 বছরের জিন্দেগি গো। নুমান ফেরেশতা যখন কাগজখানা দিবেন, এই কাগজটা দেখে চিৎকার মেরে বলবে, ফেরেশতা, আমি অন্যায় করি নাই, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় অন্যায় করি নাই, এই কাজ আমি করি নাই। ভিডিও পেলে সামনে হয়ে যাবে, কত তারিখে, কত মাসে, কোন বছরে, কোন সময়ে, কত সেকেন্ড, কত মিনিটের ভিডিও সামনে হাজির হয়ে যাবে। এর কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা এবার সামনে সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। বান্দা বলবি, আসলি বলে চিৎকার মেরে কানবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে।
বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। এরা মুসলমান শুনে না, এত কষ্ট দেয়া হবে, আগুনের মুগুর দিয়া গম্বুজ দিয়া এক একটা বাড়ি মারবে, শত শত মন মাটির নিচে, গজ মাটির নিচে চলে যাবে, আবার টানতে বাহির করবে, যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা হবে না। বান্দারে শুধু লেখার জন্য মার দিবে। এইরকম কবরবাসীর চিৎকার, ওই হাতুরের বাড়ির চিৎকার, নুমান ফেরেশতার ওই মারির আওয়াজ যদি দুনিয়ার মধ্যে একবার পৃথিবীর মধ্যে মানুষ শুনতে পারত, এই দুনিয়ার সব মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আমার বাবারা, যতক্ষণ পর্যন্ত লেখা হবে না তোমার বদামলটা লেখা হয়ে যাবে। আরে নুমান ফেরেশতা আফসোস করে গলার ভিতরে 2 টুকরা যদি নেকির পাল্লা ভারী হয়, এই কাগজটা থাকবে উপরে, বদির পাল্লা যদি বেশি হয় এই কাগজটা থাকবে উপরে। বান্দার গলার মধ্যে লটকা দিয়ে বলবে, আয় আফসোস বান্দারে, 40 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ ছড়াইতে আসতে পারিস নাই, একটু পরে আসবে কোথায় মন কারণে কি ফেরেশতা কবরে আসবে, বান্দারে তোর জন্য অপেক্ষা করবে। ইমানদারের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে, দাতুলিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুসলমান শোনে না, যার যার আমল নামা তার লেখা লাগবে গো। যদি নেক আমল হয় ওই 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। 8টা জান্নাত থেকে নিয়ামতগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে। যত ভোগ বিলাস, যত শান্তি ওই কবর পর্যন্ত জান্নাত থেকে বাতাস বইতে থাকবে, নিয়ামত আসতে থাকবে। ওই বান্দা কবরে শুয়ে আরামে থাকবে। আর যে বান্দা জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামের ওই অগ্নিকাণ্ড মুসলমান, আমি আগেই বলেছি আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, উইদ্দাতু লিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয়, 2টি নয়, 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। জোরে জোরে কাঁদেন না একটু বাবা, মহব্বতে কাঁদেন। নামে তুমি মাপনা করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়।
এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে সকলেরই দরজাইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজাইতে আল্লাহ ফিরিয়া, এই মাহফিলে কান্দি গো আশেক বসিয়া, বলেন মাহফিলে কান্দি গো মাসুক বসিয়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, আরে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাবুদ করো আল্লাহ বান্দারে, আরে তুমি যদি মাবুদ করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে গো মওলা দোজখে, আরে তোমার বান্দা যাবে গো আল্লাহ দোজখে। রহমান রাহিম নামটি আমরা শুনেছি, এর রহমান রাহিম নামটি আমরা শুনেছি, মাফ করে দাও ওই নামেরই খাতিরে, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার মুসলমান, কালি যদি নষ্ট হয়ে যায় কলমের, ওই কলম দিয়ে লেখা হয় না, তদ্রুপ হারাম খোর বান্দার মুখের কালি তো নষ্ট হয়ে থাকবে, হালাল হবে না। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আজ থেকে মুখটা দিয়ে গালি দিবেন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, এই মুখের মধ্যে যত মাদক সেবন আছে এগুলো ভক্ষণ করবেন না, যত হারাম জিনিস আছে এগুলো পরিত্যাগ করতে হবে, মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হবে। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? কষ্ট হইলে বলবে আমার বাবারা, মুখের থুতু মুবারক হবে কালি। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে সব থাকবে পড়ে। মহব্বতে বলেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চেয়ে। দাদাই গেছে দাদি গেছে কেউ না ফিরে আইল গো, তোমারও তো যাইতে হবে গো একদিন অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। দাদাই গেল বাবাই গেল
কেউ না আইলো ফিরে, তোমার তো যাইতে হবে গো, হায় হায় তোমার তো যাইতে হবে গো। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয়, মনে হয় কবরে যাবে না লোকজন, যাবেন? তাহলে কবরের কথা কইতে পারেন না, আজ হয় কাল হোক, যেতেই হবে। এই কথাটা অন্তরের ভিতর যখন গাবেন দেখবেন অন্তর কাঁদবে, মনের ভিতরে ভয় থাকে, আজ হলো যেতে হবে, কাল হলো যেতে হবে, তাহলে কবরের পুঁজি করা লাগবে না। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চায়া গো তুমি, মরার পরে দেখবে চায়া গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চায়া গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চায়া। দাদাই গেছে বাবাই গেছে কেউ না আইলো ফিরে, বাবাই গেছে ভাই গেছে কেউ না আইলো ফিরে, তোমার তো যাইতে হবে গো, হায় হায় অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, হায় হায় তোমার তো যাইতে হবে গো, হায় হায় আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো, হায় হায় মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। বাবা রে, কত শখ করে ঘর বানাইলেন, কত শখ করে বাড়ি বানাইলেন, কত শখ করে বাড়ি গাড়ি কিনছেন, আল্লাহ সরাইলেন, নিয়ে যাবে রে, দেখ না সব করে দিচ্ছে, আবার আমার তো চলে যেতে হবে, কেউ ফিরে আসে নাই, আসা সম্ভব নয়। বাড়ির কাছে ঘুমায় আছেন, অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন খবর নেওয়া যায়, আজকে মানিক মিয়া শুয়ে আসুন আর ছেলেরা খবর নিতে পারে না, কেমনে আসে? খবর নিতে পারে? কথা কয় না, পারবো? ক্ষমতা আছে? নাই। আহা, তাহলে এই হলো আমার আপনার জিন্দেগি। মুসা নবী খুশি হয়ে গেছে যে আল্লাহ আমার আর বুঝতে বাকি নাই, তুমি সবাইরে খাওয়াবা, কারণ এই হরিণের মুখে তাজা ঘাস। মুসা নবী চলে আসছে, পথের মধ্যে আয়া দেখে, বিশাল মরু প্রান্তরে আয়সা দেখে 7 জন লোকে একটা কবর খুঁজতেছে। কয়জন লোকে? 7 জন ফেরেস্তা, মানুষ না, 7 জন ফেরেস্তা, কিন্তু মানুষের সুরত দইরা কবর বানাইতেছে। মুসা নবী চিন্তা করে, এনে কোনো মানুষ নাই, বাড়ি নাই, কিন্তু কবর খোরে কেন? এই জায়গায় কার কবর খোরে? মুসা নবী আস্তে আস্তে যাইতে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ভাইরা, এখানে কার কবর খোরেন? করছে ভাই আমাদের ভিতর থেকে একজন মারা গেছে, তার কবরটা খুঁজতেছি। কই আপনি কি শরীক হবেন? যদি শরীক হন তো আমাদের সাথে হন। মুসা নবী কয় তাহলে দেন, ভালো কাজ তো, কবর খোঁড়া ভালো কাজ, দেন। নিজের কবর নিজে খুঁড়তেছে, সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী কবর খোঁড়ার অংশ শরীক হলেন, কবরটা খুঁড়তেছে, মারহাবা বলবেন না? নিজের কবর খোঁড়া হয়ে গেছে, সুন্দর মাপ দেখে, অনেক সুন্দর কবরটা দেখে মুসা নবীর আফসোস জাগতেছে, আরে কি সুন্দর একটা চমৎকার কবর। কইছে হুজুর বিয়াদবি মন না করলে, যে লোকটা মারা গেছে দেখতে শুনতে আপনার মতো চওড়া, আপনার মতো লম্বা, আপনার মতো বডি ফিগার, আপনি যদি একটু শুইতেন মাপটা ঠিক হইতো, যদি কাটা লাগে কাটতাম, না হলে যা হয় আপনি একটু দয়া করে শোবেনের ভিতরে, সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতারা করছে হুজুর বিয়াদবি, মানে কত রাগী মানুষ, তো রাগানোর দরকার নেই, পাম্পটি দিতেছে, হুজুর আপনি শুইয়া দেখেন একটু, খুব মজা, সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী কয় ঠিক আছে, তাহলে আমি একটু শুইয়া দেখি। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে একদম আরামে শুয়েছে, শুইয়া কয় আল্লাহ এত সুন্দর জিনিস, ভালো নিয়ামত, এরকম একটা জায়গা আমি পালেই ভালো হতো, সুবহানাল্লাহ বলেন না। বলা শেষ, আল্লাহ কয় জিবরিল দৌড়ে যা, একটা আপেল নিয়ে যা, জান্নাত থেকে একটা আপেল, সুন্দর একটা আপেল দিছে আল্লাহ পাক। জিবরিল দৌড়ে যা, আপেলটা নিয়ে আমার নবীর হাতে দিবি, আমার নবী আপেল খাবে, ওই ভিতরে জানটা কবাস হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামের হাতে আইনা আপেলটা দিছে, হুজুর এই লন, আপনি হইয়া হইয়া আপেলটা খানার পর্যবেক্ষণ করেন, কত সুন্দর গড্ডা হয়েছে। উনি গড্ডা দেখতেছে আর কামড় দিছে, আল্লাহ পাক জান্ডা, সুবহানাল্লাহ বলেন না, জান্ডা নিয়ে গেছে। এইবার আল্লাহ কয় ফেরেশতারা আমার নবী মুসারে গোসল করা, উঠা, গোসল করাইলেন, সুবহানাল্লাহ বলেন না। এরপরে জানাজা পড়লেন ফেরেশতারা,
ফেরেশতারা কবর খুঁড়ছে, ফেরেশতারা গোসল করাইছে, ফেরেশতা দিয়া জানাজা পড়াইছে, ফেরেশতা দিয়ে দাফন দিছে। জোরে বলেন মারহাবা। এরপরে ফেরেশতারা দোয়া কইরা ওই ময়দান ছেড়ে চলে গেল। আজও পর্যন্ত বনি ইসরায়েলের লোকেরা মূসা আলাইহিস সালামের কবরটা খুঁজে পায় নাই। কারণ কবর কোথায় আনুমানিক বলছে যে এই যে এর মধ্যে আছে, কথা বুঝেননি? আনুমানিক একটা দাগ দিয়ে রাখছে যে এর ভিতরে থাকতে পারে, কিন্তু ওই বনি ইসরায়েল লোকেরা মূসা আলাইহিস সালামের কবরটা খুঁজে পায় নাই। কারণ ওই কবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে ধুলাবালি একদম মিশাই দিয়েছে, ফেরেশতারা দিয়া চলে গেছে। মুসলমান শুনে নাও, এরপরও মূসা কি বাঁচিয়ে আছে না মরছে? কথা কয় না? আরে মারা শরীয়তের তো পর্দা নিছে, কথা কন। জিনটা তো বুঝলাম রে ভাই, কিন্তু রুহুটা তো বাইর হওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চাইয়া গো। বলেন আজ না হয় কাল তুমি। দাদা ভাই, আমি এত বড় আলেম না, যদিও আজকে আমার নামটা রাখছেন, আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন, আপনাদের দোয়া নিয়ে দুই চারটে কথা বলতে পারবো। আমি সেই বক্তা, কাউকে গালি দিতে পারি না, কাউকে আঘাত করতে পারি না। সবচেয়ে কষ্ট হলো চোখের পানি। যে চোখ দিয়া পানি বাইর হবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওই চোখ দুইটা হারাম করে দিবে। জান্নাতের বাগানে এসেছি মারামারি হাঙ্গামা করতে না, চোখের পানি ছেড়ে আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ মাফ করে দেয়, ভবিষ্যতের গুনাহ মাফ করে দেয়, বর্তমানের গুনাহগুলো মাফ করে দেয়। সরে বলেন আমিন। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিলে সগীরা গুনাহগুলো মাফ, সগীরা গুনাহ মাফ হয়েছে, কবিরা গুনাহ মাফ করাইতে হবে। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ না ফিরে আইল গো, মরার পরে দেখবা চেয়ে গো তুমি অন্ধকার কবরে, মরার পরে দেখবা চেয়ে গো। ওগো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চেয়ে। ঠিক কিনা? ছেলে থাকবে, মেয়ে থাকবে, বাড়ি এত আসার দেখলাম কঠিন সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর বাড়ি। আমি আশ্চর্য হয়ে গেছি যে এই পল্লীর মধ্যেও সুন্দর বাড়িগুলো, এত সুন্দর গেট, 3 তলা 2 তলা সুন্দর গেটওয়ালা বাড়ি। আমি তো রাস্তায় পর্যন্ত ঢুকি নাই, আজকে ঢুকলাম। বাকি বিল্লাহ ভাই বলতেছে এটা অমকের বাড়ি, এটা অমকের বাড়ি। আহা, এই বাড়ির মালিক যিনি ছিলেন সে চলে গেছে। দাদার বাড়ি ছিল, দাদা মরে যাওয়ার পর আমি বাবাই বলছি এটা আমার বাড়ি, বাবাই মরে যাওয়া আমি বলতেছি এটা আমার বাড়ি। আমি চলে যাওয়ার পর আমার ছেলে বলবে আমার বাড়ি। বাড়ি বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই। জোরে কোন ঠিক কিনা? বাড়ির যিনি, ওই ঘরের যিনি মালিক ছিল সে নাই, চলে গেছে। কোথায় গেছে? কবরে। কোন দেশে গেছে? আরো জোরে বলেন কোন দেশে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, সৌরে জুড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জুড়ে মদিনায়।
এ গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দাদু ভাইরা শোনো, মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে।